চলুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, বর্ষায় ইলিশে ভরা নদীর কথা ভাবুন তো, বা ঈদের সময় লোকে লোকারণ্য কোনো বাজার। এই যে কোনো কিছুতে ভরপুর বা উপচে পড়া অবস্থা, ইংরেজিতে এর জন্য একটা শব্দ আছে, টিম। টিম মানে হলো কোনো কিছুতে একদম ভরপুর থাকা, মানে প্রায় উপচে পড়ছে এমন অবস্থা। শব্দটা শুনলেই বেশ একটা প্রাণবন্ত ব্যাপার মনে হয়, জীবন আর শক্তিতে ভরপুর কিছু বোঝাতে কাজে লাগে। আচ্ছা, এই শব্দটা কোথায় ব্যবহার করা যায়? প্রকৃতিতে, ব্যবসায়, মানুষের ভিড়ে, অনেক জায়গায়। যেমন ধরুন, কোনো নদী যখন মাছে একদম ভরপুর থাকে তখন এই শব্দটা ব্যবহার করা যায়। কিংবা ধরুন কোনো বাজার নতুন ব্যবসার সুযোগে ভরপুর, মানে সম্ভাবনায় টইটম্বুর। অথবা ছুটির দিনে পর্যটকে ভরপুর একটা বিচ, একদম লোকে লোকারণ্য অবস্থা। চলুন এখন কয়েকটা পুরো বাক্য দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে স্টার্টআপটা নতুন সব আইডিয়াতে ভরপুর, তাই কাজের জায়গাটাও বেশ লাইভলি। এই বাক্যে একটা ভিড়ে ঠাসা বিচের ছবি ফুটে উঠছে, তাই না? সবাই রোদ পোহাতে এসছে। এর মানে বাজারটা নতুন ফ্যাশন ট্রেন্ডে একদম ভরপুর, আর তাই নতুন নতুন ডিজাইনও তৈরি হচ্ছে। এখন কথা হলো, শব্দটা মনে রাখব কিভাবে? আরে একদম সহজ একটা কৌশল আছে। প্রথমে ভাবুন একটা খেলার টিমের কথা, এবার ভাবুন পুরো মাঠটাই ওই টিম দিয়ে টিমিং করছে। সহজ না? এবার একটু চারপাশটা দেখুন তো, এমন কি আছে যা কোনো কিছু দিয়ে টিম করছে? ভেবে দেখুন।